চলো গোয়া রেস্টুরেন্টে এসে কি কি খেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এসে দেখো এখানে খেলাম তান্দুরি রুটি আর মিক্স ডাল আর আলুর কি একটা সবজি ছিল, নিরামিষ খেয়েছিলাম। আমরা রিক্স খাবার খাইনি, যেহেতু আমরা গাড়ি নিয়ে অনেকটা দূর যাব আর আমাদের শরীরটাও ভালো ছিল না। কিন্তু এখানে এসে খুব খারাপ লেগেছে, আমাদের বালতি ধরে খেতে দিয়েছে। আমরা কি কোনোদিনও খাইনি না, আমরা এত বেশি বেশি খাই, সেই কারণে আমাদের বালতি ধরে খেতে দিয়েছে। আদৌ কিন্তু না, এখানের ওটাই হচ্ছে ফ্যাশন, মানে ছোট ছোট বালতিতে করে সবাইকে দেয়। আমাদের বালতি দিয়েছিল, আর কি কি আছে আমি জানি না। তো যাই হোক, আমরা আস্তে আস্তে দেখছিলাম যে কলকাতাতে শুধু হুগলি সেতু দেখা যায় না, গোয়ায় আসলেও হুগলি সেতু দেখা যায়। এটা ভেবে তো আমি অবাক, আমার তো খুবই ভাল লাগছিল। কিন্তু কলকাতার থেকে কিন্তু গোয়ার হুগলি সেতুর দৃশ্যটা দারুণ। কেন বলছি, কারণ নদীর মধ্যে ছিল ছোট বড় জাহাজ, লঞ্চ। কারণ এটা যেহেতু গোয়া, ওটা রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হয়। ওর ভেতর কী হয় আমি জানি না, আর জানলেও সেটা তোমাদের বলতে চাই না। তো হচ্ছে, আমার কিন্তু দারুণ লাগছিল। তারপরে পাহাড় আর ব্রিজটা তোমাদের ঠিকঠাক করে দেখাতে পারিনি, কারণ গাড়ির মধ্যে ছিলাম তো। কিন্তু দু সাইডের সিনারিগুলো তোমরা দেখো, পাহাড়, জাহাজ, মানে একদম দুর্দান্ত একটা সিনারি। তো এখানে যদি নেমে সিনারিটা তোমাদের দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু যেহেতু গাড়িতে ছিলাম নামা যাবে না, সেই কারণে নামতে পারিনি বা তোমাদের সুন্দর করে দেখাতে পারছি না। কিন্তু তোমাদের যেটুকুই দেখাতে পারছি তোমরা সেটুকু দেখেই কিন্তু খুব খুশি হবে যে এই জায়গাটা কত সুন্দর। সব থেকে বেশি ফুটিয়েছে পাহাড়, কারণ যেখানে পাহাড় আছে সেখানে সৌন্দর্যটা একটু বেশিই আছে। তো যাই হোক, গোয়াটা আমাদের ঘোরা খুব সুন্দর হয়েছে, খুব আনন্দ করে স্নান করেছি, সেই ভিডিওগুলো তোমাদের পরে দেখাবো। এখন আমরা গোয়া থেকে ফিরছি বেলগামে। তো টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওয়ে তোমাদের নতুন নতুন জিনিস নিয়ে চলে আসবো।